এই পটাশিয়াম ক্যালসিয়ামটা ব্যবহার করবে। ফুল ফল এখনও আছে, মানে এগুলো হচ্ছে। তো এগুলো চলে আসলাম ছাদে। তো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আমার ছাদ বাগানে আমি গাছে ক্যালসিয়াম আর পটাশিয়াম দেবো। তো আমি ক্যালসিয়াম পটাশিয়াম কীভাবে গাছে দিই সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটু নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকে আমি ছাদ বাগানে তোমাদের সঙ্গে শেয়ার করবো গাছের যত্ন, আর গাছের যত্ন করে আমি ক্যালসিয়াম আর পটাশিয়ামটা দেবো। কারণ গাছে যেহেতু ফুল ফল এখন সব গাছেই আছে, তো এখন পটাশিয়াম আর ক্যালসিয়ামের খুবই দরকার। তো আজকে আমি গাছে দেবো। প্রথমে তোমাদের দেখাই, এই যে দেখতে পাচ্ছ আমি নিয়েছি এখানে ডিমের খোসা। তো দেখো আমি ডিমের খোসাটা ডাস্ট করে নিয়েছি। এটা গাছের ক্যালসিয়ামের অভাব দূর করে, তোমরা জানোই। তো এটা আমি ডাস্ট করে নিয়েছি। কীভাবে ডাস্ট করে নিয়েছি সেটা তোমাদের একটু বলি। এটা আমি ভালো করে ডিমের খোসাটা ধুয়ে নিয়ে রোদে দিয়েছি, শুকিয়ে নিয়েছি। তারপর এটা আমি ব্লেন্ড করে নিয়েছি। তো এটা আমি গাছে দেবো কীভাবে সেটা দেখাবো। আর এখানে দেখতে পাচ্ছ এই যে এখানে কলার খোসা ভিজিয়ে রেখেছি। তো এই যে দেখো আমার কত সুন্দর একটা জৈব সার তৈরি হয়েছে। আর কলার খোসাটা প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, যা গাছের ক্ষেত্রে খুবই প্রয়োজন। তো এখানে আমি পটাশিয়াম নিয়েছি আর এখানে নিয়েছি ক্যালসিয়াম। তো দুটোই আজকে গাছে দেব, সব গাছেই দেব। তো আমি তোমাদের দেখাই আমি কিভাবে গাছে দেই। তো তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে এই পটাশিয়াম ক্যালসিয়ামটা ব্যবহার করবে। তাহলে গাছে গ্রো খুব সুন্দর হবে, ফল মূল এগুলো ঝরে যাবে না। আর গাছের ফুল ফল ধরে থাকতে সাহায্য করবে, গাছের গ্রো খুব ভালো রাখবে। আর গাছে তোমরা প্রচুর ফলন পাবে। তো চলো আমি কিভাবে এটা দেই গাছে তোমাদের একটু দেখাচ্ছি। এখানে দেখো একটা বেগুন গাছ আছে, তোমরা যে কোনো গাছে দিতে পারো। তো আমি একটা বেগুন গাছ দেখাচ্ছি। তো এখানে দেখো কত ফুল চলে এসছে, এই যে বেগুনও ধরেছে। তো এই গাছটাতে আমি এই গাছের ফুল ফল ধরে রাখার জন্য গাছটার গোড়ায় আমি এই ডিমের খোসাটা দেবো। তো ডিমের খোসাটা আমি এই গাছটাতে কীভাবে দিই দেখাই। তো দেখতে পাচ্ছ গাছের গোড়া একদম পরিষ্কার, গাছের গোড়ায় কিছু নেই। আর এই যে দেখতে পাচ্ছ নিচের যে ডালগুলো আছে এগুলো রাখবে না, এগুলো তোমরা কেটে দেবে। তো আমি একটা ভিডিও দিয়েছি গাছের কাটিং সম্বন্ধে, তোমরা দেখে নিও। তো এই যে দেখো গাছের গোড়াটা একদম কোনো ডালপালা এখানে নেই। তো এগুলোর কোনো দরকারও নেই, খাবার এরা নিয়ে নেয়। তো এই জন্য এগুলো সব আমি তুলে দিলাম। আর এই যে গোড়াটা দেখতে পাচ্ছ, এই গোড়াটা এরকম করে একদম গোড়ায় দেবে না, একটু সাইডে দিয়ে দিবে। তো তার জন্য আমি মাটিটা আলগা করে নিলাম। আর দেখতে পাচ্ছ মাটিটা একদম শক্ত, একটু শক্ত করে নিয়েছি, যেহেতু আমি সব গাছেই দেব। তো তার জন্য আমি একদিন পানি দেইনি। আর এখন দেখবে একটু শুকিয়েও যায়, টানের দিন চলে আসছে। তো এরকম করে তোমরা গাছে দিয়ে দিবে। তো এই যে এরকম করে আমি মাটিগুলো সব এদিকে তুলে নিলাম। আর এই যে ডিমের খোসা দেখতে পাচ্ছ, তোমরা একটা গাছের জন্য ছোটো চামচ দিয়ে 2-4 চামচ দিতে পারো। তো এই যে এদিকে আমি এরকম করে চারদিকে দিয়ে দিচ্ছি ডিমের খোসাটা। তো এই যে দেখো এখানে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাবে এবার গাছটা। তো তোমরা যখন যারা জৈব সার ব্যবহার করতে চাও গাছে, তাদের ক্ষেত্রে এটা খুবই ভালো। আর রাসায়নিক সার যেহেতু আমরা ছাদে একটু টুকটাক করি খাওয়ার জন্য, তাতে রাসায়নিক সার ব্যবহারের কোনো দরকার নেই। তো এরকম করে তোমরা দেবে, তো দেখবে গাছের গ্রো খুব সুন্দর হয় আর ফুল ফলও খুব ভালো হয়, ফুল ঝরে পড়ার সম্ভাবনা কমে যায়। তো এই যে এটা এরকম করে ঢেকে দিলাম, ঢেকে দিয়ে এবার আমি এর উপরে পানি দিয়ে দেব। তো দেওয়া হয়ে গেল। এবার আমি এর উপরে এই যে আমি চারদিকে একটু পানি দিয়ে দেব। যেহেতু গাছটা আমার শুকিয়ে গেছে, তো এখানে যতটুকু পানি লাগে আমি ততটুকুই ব্যবহার করব। তো এরকম তোমরা গাছের ক্যালসিয়ামের অভাবটা এভাবে তোমরা বাড়িতেই একদম বিনা খরচেই পূরণ করতে পারবে। আর গাছে এরকম করে যদি তোমরা গাছে 7 দিন বা 10 দিন অন্তর দাও, তাহলে দেখবে গাছের গ্রো খুব সুন্দর হবে। আর গাছে এই যে ফুল ধরেছে, এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ, এই ফুলগুলো আর ঝরে পড়বে না, আর ফলও খুব সুন্দর হবে। এই যে দেখো এখানে ফল চলে আসছে, মানে বুঝতে পারছি না যে তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ কি দেখতে পাচ্ছ না। এই যে দেখো এরকম ফল চলে আসবে, আর এগুলো ঝরেও পড়বে না। তো তার জন্য ক্যালসিয়ামের খুবই দরকার। তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে ডিমের
খোসার ব্যবহার করবে 7 দিন বা 10 দিন অন্তর। খুব সহজ পদ্ধতিতে তোমরা এটা স্টোর করে রাখবে। তারপর তোমরা এটা যখন তোমাদের মনে হবে তোমরা এটা গাছে দিয়ে দিতে পারবে। তো দেখালাম ক্যালসিয়ামের অভাব কীভাবে পূরণ করতে হয়। তো চলো এবার দেখো পটাশিয়াম। আমি এরকম করে সব গাছেই দিয়ে দেবো, তোমরা যে কোনো গাছে দিতে পারো। এখানে দেখতে পাচ্ছ আমি কলার খোসা ভিজিয়ে রেখেছি। এটা আমি ভিজিয়ে রাখার 4-5 দিন হয়ে গেল। তো দেখো কত সুন্দর একটা জৈব সার তৈরি হয়েছে, তোমাদের একটু ভালো করে দেখাই। তো এই জৈব সারটা দেখো কত সুন্দর একটা জৈব সার তৈরি হয়েছে। এটা আমি কিভাবে দেব, তো তোমরা এটা ছেঁকে নিয়ে দিতে পারো, আর না হলে এরকম করে উপর থেকে যে পানিগুলো আছে সেগুলো তুলে নিয়ে তোমরা দিতে পারো। তো তার জন্য আমি এখানে নিয়েছি, দেখতে পাচ্ছ পানি, কিছুটা পরিমাণে পানি নিয়েছি। নিয়ে এবার এখানে এই যে কলার খোসার যে জৈব সারটা তৈরি হয়েছে এটা আমি এখানে 2 মগ পরিমাণে মিক্সড করে নেব। তো এই যে এটা আমি মিক্সড করে নিলাম কলার খোসার জৈব সারটা। আমি গাছে এরকম করেই দেই, যখন প্রয়োজন হয় 7 দিন বা 10 দিন অন্তর অন্তর আমি গাছে এরকম করে দেই। তো এটা আমি এবার গাছে দেবো, চলো তোমাদের দেখাই। তো এই যে দেখো গাছে প্রচুর ফুল ফল এখনও আছে, মানে এগুলো হচ্ছে। তো এগুলো যাতে ঝরে না যায় তার জন্য আমাদের অবশ্যই এগুলো করে করা আছে। তার এরকম করে গাছের পাতা যাতে গাছের গোড়ায় পড়ে না থাকে সেটা একদিকে তোমরা খেয়াল করবে। তো এই যে দেখো আমার গাছের গোড়াটা একটু মাটিটা আলগা করে নিলাম, নিয়ে এবার এই যে কলার খোসার যে জৈব সারটা তৈরি করেছি সেটা দিয়ে দেব। তো এই যে হয়ে গেল। তো এরকম করে সব গাছের গোড়ায় দিয়ে দেব, কারণ এখন সব গাছের গোড়ায় ফুল ফল মানে একদম ভর্তি। তো এখন এগুলো করে না দিলে তোমাদের গাছের ফুল ফল থাকবে না, আর এগুলো দিলে দেখবে গাছের ফুল ফল ঝরে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো তোমরা এরকম করে তোমাদের গাছে অবশ্যই ব্যবহার করবে। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম ক্যালসিয়াম অভাব কীভাবে পূরণ করতে হয় আর পটাশিয়াম অভাব কীভাবে দূর করতে হয় ছাদ বাগানে। তো তোমরা এরকম করে তোমাদের ছাদে ক্যালসিয়াম আর পটাশিয়ামের অভাবটা দূর করবে, তাহলে দেখবে গাছের গ্রো খুব সুন্দর হয়, গাছের ফুল ফলও ঝরে যায় না, গাছের দেখবে বৃদ্ধিও খুব সুন্দর হয়। তো তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে এরকম করে তোমরা গাছে এই পটাশিয়াম ক্যালসিয়ামগুলো অবশ্যই ব্যবহার করবে, যাতে গাছের ফুল ফল। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম ক্যালসিয়ামের অভাব কীভাবে পূরণ করতে হয়, আর ঘরেরই একদম ঘরোয়া পদ্ধতিতে পটাশিয়ামের অভাব কীভাবে পূরণ করতে হয় ঘরোয়া পদ্ধতিতে। তো তোমরা এরকম করে তোমাদের ছাদ বাগানে 10 দিন অন্তর অন্তর অবশ্যই ব্যবহার করবে। তো ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও দেখা হবে। আর খুব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।